কোনো পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র মোটা অঙ্কের টাকা লুটপাটের তাগিদে ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী স্কুল বিল্ডিং, এমনটাই অভিযোগ। গুরুতর অভিযোগ মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের পরিচালন কমিটির বিরুদ্ধে। মানিকচকের বিডিও ও জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের স্থানীয় বিজেপি নেতার। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্কুলের পরিচালন সমিতির। ইংরেজদের শাসনকালে 1942 সালে স্থাপিত হয় মথুরাপুর বিএসএস হাই স্কুল। ইংরেজ আমলের ঐতিহ্যবাহী বিল্ডিং, আর এই ঐতিহ্যবাহী বিল্ডিং ভেঙে ফেলা নিয়ে প্রতিবাদ চলছে। কোন রকম পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র টাকা লুটপাটের জন্য ভেঙে ফেলা হচ্ছে বিল্ডিং বলে অভিযোগ। অভিযোগের দিক স্কুলের পরিচালন কমিটির বিরুদ্ধে। এ নিয়ে মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী এবং জেলা শাসক প্রীতি গোয়েলকে লিখিত অভিযোগ দায়ের করেন সেই স্কুলের প্রাক্তনী তথা বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব। সুভাষ যাদব দাবি করেন, একটা মোটা অঙ্কের টাকা লুটের চেষ্টায় কোনো পরিকল্পনা ছাড়াই ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। দেখুন, মথুরাপুর বিএসএস হাই স্কুল বহু পুরাতন স্কুল। স্বাধীনতার আগেই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এটা ব্রিটিশ আমলের যখন নীল চাষ হতো তখন থেকেই ওই ভবনগুলি রয়েছে। খুবই স্ট্রং এই ভিত। এই ভবনটাকে হেরিটেজ করার একটা সিদ্ধান্ত বা আলোচনা চলছিল এলাকায়। আমরাও চাইছিলাম যে হেরিটেজ হোক, যেহেতু ব্রিটিশ আমলের সাথে যুক্ত আছে। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে দেখলাম যে মথুরাপুর ম্যানেজিং কমিটি, টিএমসি পরিচালিত ম্যানেজিং কমিটি, তৃণমূল দ্বারা পরিচালিত, তারা সিদ্ধান্ত নিল যে বিল্ডিংটা আমরা ভেঙে দেব। কিন্তু কেন ভাঙবে তার কোনো রকম উল্লেখ নাই, আলোচনা নাই। অভিভাবকদের সাথে আলোচনা করা হলো না, এলাকার মানুষের সাথে আলোচনা করা হলো না যে আমরা এত বড় ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক বিল্ডিং ভাঙছি, একটা জনমত দরকার ছিল। সেটা না করে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে সেটা ভেঙে দিল। আমি লিখিত অভিযোগ করেছি, বিডিও ডিএম সহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছি যে বিল্ডিংটা ভাঙার পেছনে কোনো রকম বিল্ডিং ড্যামেজ ছিল না। বিল্ডিংটা ভেঙে দিয়ে সেখান থেকে টাকা কাটমানি ইনকাম করার যে একটা ব্যাপার, সেটাই আমি মনে করেছি যে এখানে হচ্ছে। তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি মথুরাপুর বিএসএস হাই স্কুলের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাসের। যারা এই বিষয়ে বলছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে প্রধান শিক্ষক হিসেবে আমার প্রধান কর্তব্য হচ্ছে বাচ্চাদের নিরাপত্তা দেখা। আমি 2019-এ এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দেখেছি যে ঘরগুলো জরাজীর্ণ। বেশিরভাগই ছিল ল্যাব বা পরীক্ষা নিরীক্ষার কক্ষ। সেইখানেও উপযুক্ত পরিবেশ ছিল না, ওপর থেকে চাঙড় খসে পড়েছে এবং বহুবার এই নিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। তো সেখানে ছাত্রছাত্রীর নিরাপত্তাই বিঘ্নিত হচ্ছিল। বহুবার এই নিয়ে জানানোও হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যাতে তারা এই বিষয়ে দৃষ্টিপাত করেন। তারপর পিডব্লিউডি এবং আমাদের এসএসএম, বিডিও, ডিএম অফিস সর্বত্র চিঠিচাপাটি করার পর তারা ইন্সপেকশন বা সার্ভে করে যান। সার্ভে করার পরই এই বিষয়ে তারা রিপোর্ট দেন যে বিল্ডিং ডাইল্যাপিডেটেড এবং রিস্কি, ডেঞ্জারাস। তো তারই ভিত্তিতে আমাদের পরিচালন সমিতি দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে। তো যেখানে ছাত্রছাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল, সেই বিষয়টি আমাদের সর্বাগ্রে রাখা হয়েছে। এখানে অন্য কোনো আর উদ্দেশ্য কাজ করেনি। একই দাবি পরিচালন সমিতির সভাপতি উত্তম কুমার ছয়। তিনি বলেন, সেটা বলি, ব্যাপারটা যেটা হচ্ছে যে বলার কথা অনেকেই বলছেন, আমারও কানে কিছু কিছু কথা এসছে। বাস্তব চিত্রটা কি সেটা আগে জানতে হবে। এটা এই বিল্ডিংটা অলরেডি আমাদের সরকারি দপ্তর থেকে এটাকে ড্যামেজ বিল্ডিং বলে ডিক্লেয়ার করেছেন, তার অর্ডার দিয়েছেন। তারপরেও যদি আমরা সেই কাজটা না করি, তারপরে যদি কোনো ধরনের একটা শিশুরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়িত্ব কি তারা নিতেন? আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখছি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।